হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাপি দিওয়ালি আর শুভ দীপাবলি। সবাই খুব খুব এনজয় করো, ভালো থেকো, সাবধানে থেকো, সাবধানে বাজি ফাটিও, যাতে কারোর ক্ষতি না হয়, সাবধানে থেকো। আর আমরা যাচ্ছিলাম গঙ্গার নিমন্ত্রণ করতে। আমাদের রিঙ্কি স্মৃতি ক্লাব, আমাদের ক্লাব, যেখানে ক্লাবের পুজো, তো ওখানে ওরা প্রতি বছর যায় গঙ্গা নিমন্ত্রণ করতে। তো আমরা গঙ্গা মাকে নিমন্ত্রণ করতে যাচ্ছিলাম আর স্নান করতেও যাচ্ছিলাম। দেখো রোডটা দেখো কি সুন্দর লাগছে, মানে কলকাতা বলে মনেই হচ্ছে না, এত সুন্দর রোডটা, দারুণ লাগছিল। মানে কি বলবো, মনে হচ্ছে না কোনো বাইরের দেশে চলে এসেছি। আর এই যে গাড়ির মধ্যে সবাই বসেছিলাম, রোডটা দেখো শুধু, মানে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে কোনো বাইরের দেশে চলে এসেছি আমি। এত সুন্দর শান্ত পরিবেশ একদম। রাস্তা যেহেতু রাতে গাড়িও কম ছিল, সেজন্য আমাদের যেতেও তাড়াতাড়ি চলে গেছিলো আমরা, দেরিও হয়নি। আর ভালো লাগছিল সবাই মিলে যেতে, কথা বলে যেতে, সবাই আস্তে আস্তে যাচ্ছিলো অনেক দিন পর, তো ভালো লাগছিল আমারও। আর এই দেখো কথা বলতে বলতে আমরা চলেও এসেছি বাবুঘাট। বাট এই ঘাটটাতে আমি প্রথমবার এসেছি, এই ঘাটে আমি কখনো আসিনি এর আগে। আর এই ঘাটটাতে কে কে প্রথমবার, মানে কে কে গেছো কতবার, আমাকে কিন্তু একটু কমেন্টে জানিও। হ্যাঁ, আমি তো প্রথমবার আসলাম এই ঘাটে, আমার খুব ভালো লাগছিলো দেখে। মানে গঙ্গা পুরো শান্ত হয়েছে, মা গঙ্গা পুরো শান্ত হয়ে রয়েছে, পুরো পুকুরের মতো মনে হচ্ছিল। আর কি সুন্দর পরিবেশ দেখো। এটা একটা মামি শাশুড়ি, পাশে একটা মাসি শাশুড়ি, ওনারা মানে গঙ্গা মাকে নিমন্ত্রণ করবেন, সেই জন্য ওরা সব গুছাচ্ছিল। তো আমাকেও বলছিল বৌমা একটু ভিডিওটা করো, তো আমি ভিডিও করছিলাম, ওনারা গুছাচ্ছিল। বলছে দেখে নাও, শিখে নাও। আমাকে বলছিলাম যে হ্যাঁ তোমাদের থেকেই তো শিখবো। আর এটা একটা দেওর ছিল, ও সবার দায়িত্বে ছিল, মানে আমরা মজা করে বললাম দায়িত্বে ছিল। ও এমনি ও গেছিলো স্নান করতে, তো ও সবার সাথে মজা করছিল, সবাইকে আনন্দ দিচ্ছিল, কথা বলছিল, সবাই হাসছিল। আর এদিকে আস্তে আস্তে দেখো আমি ওকে বলছি কি এই ড্রামগুলোর দায়িত্ব কিন্তু তুমি নেবা, ঠিক আছে? তুমি কিন্তু জলগুলো ভরে দিও, আমি এদিকে ব্যস্ত, তুমি কিন্তু জলগুলো ভরবো। বলছে হ্যাঁ হ্যাঁ বৌদি, চিন্তা করো না, আমি সব ঠিকঠাক করে গুছিয়ে নেবো। আর দেখো না আমার সাথে মজা করে কি বলছে, দেখো এক্ষুনি দেখো না কত কিছু বলবে। যে বলছে বৌদি তোমাকে ওইটার মধ্যে বসিয়ে দেবো, দিয়ে আমি ঠেলে দেবো, তুমি তোমার সিঁড়ি দিয়ে নামতে কষ্টই হবে না, সোজা একদম নিচে চলে যাবে, তোমার কষ্ট কম হবে। আমি বলছি হ্যাঁ, আমাকে বসাতে হবে না, তোমাকেই বসিয়ে দেবো। এরকম মজা করছিলো, অনেক কিছু মজা করছিলো। বাট দেখো গঙ্গাটা কি সুন্দর লাগছে না? অনেক দিন পর বেরিয়েছি। আমি প্রতি বছর মহালয়াতে যাই, বাট ভূতনাথে যাই, বাবুঘাটে যাওয়া হয় না। বাট এই প্রথমবার কি ভালো লাগছে আমার, মানে মনটা পুরো শান্ত হয়ে গেছে। এই যে এদিকে ওনারা আসছিলেন, মামি শাশুড়ি প্রথমে আছে, তারপর আমার শাশুড়ি মা কোলের মধ্যে কলসি নিয়ে আছে, আর পাশে মাসি শাশুড়ি আছে, মাসি শাশুড়ির হাতে ঘরটা রয়েছে। ওনারা নিমন্ত্রণ করে স্নান করে জল নিয়ে তারপরে এসে মন্দিরে এই জল দিয়েই পুজো হবে। প্রতি বছর ওনারা তাই করেন, কিন্তু এবছর আমি কোনো বছর যাইনি ওনাদের সাথে, এই প্রথমবার গেলাম। আমাকে বললো মামি শাশুড়ি বলে চলো চলো, তুমি যাওনি অনেকদিন, আর তোমার শরীরটাও ভালো না, একটু চলো ঘুরে আসলে তোমার ভালোও লাগবে। আমি সেই জন্য আসলাম, অনেকবার করে বলছিলাম না চলো যাই ঘুরেই আসি। আর তারপর দেখো ওনারা কি সুন্দর করে পড়ছিল, মানে প্রথমবার আমি দেখছি এরকমভাবে, কখনো দেখিনি। আমার তো খুব ভালো লাগছিলো, সত্যিই ভালো লাগছিলো। এরকমভাবে কে কে এসেছো বা কে কে গেছো এরকমভাবে গঙ্গা মাকে নিমন্ত্রণ করতে, আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর অনেক দিন পরে ভয়েস করছি, যদি কিছু ভুল হয় তোমরা কিন্তু ম্যানেজ করে নিও, ঠিক আছে? কেউ কিন্তু খারাপ কমেন্ট করবা না আমাকে। আমার তোমাদের কমেন্ট দেখেই না আমার মানে মনের মধ্যে একটা ইয়ে থাকে যে না ভিডিও বানাই তোমাদের জন্য। মানে কমেন্ট দেখেও অনেকে মানে হয় না যে ভালোও লাগে খারাপও লাগে, তো আমি কখনো কারোর খারাপ কমেন্ট করি না কাউকে, বা কারোর ভিডিওতে গিয়ে খারাপ কিছু বলিও না। আর যতটা পারি সবাইকে সাপোর্ট করি। কিছুদিন একটু বিজি ছিলাম বাড়িতে, অসুস্থতার জন্য হসপিটাল বাড়ি করতে করতে না, মানে আমি কারোর ভিডিও সেভাবে দেখতেও পারিনি, সাপোর্ট করতে পারিনি। বাট এবার থেকে সবাইকে আগের মতনই করবো। আর দেখো কথা বলতে বলতে আমিও স্নান করতে নেমে গেলাম, কারণ সবার হয়ে গেছিলো। দেখো দিদি, রীতা দি সবাই স্নান করছিলো, তো এবার আমার স্নান হয়ে গেছে। এই যে শাশুড়ি মা, দুজনে উঠলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।